পাড়ার মধ্যে এবার সেরা কোরবানি এবারও আমারই হবে, আমাকে কেউ টেক্কাতে পারবে না। যাক, গরুরা বেশ ভালোই হয়েছে। হাজি সাহেব, ও হাজি সাহেব। কি রে, কি বলছিস রে? ওই যে আইপিএল এ টাকা পেলো না কালিমুল্লাহ, ও তো আপনার থেকে বড় গরু কিনেছে। বলিস কি রে, আমার থেকে বড় গরু কিনেছে? গোটা গ্রামে আমার থেকে বড় গরু কেউ কুরবানি দিতে পারে না রে। আর এবছর ও টাকা পেয়েছে বলে বড় গরু কিনেছে। হ্যাঁ, বড়ই তো কিনেছে। তাহলে চল হাটে। আমি তো কোনো বছর কমা গরু কুরবানি দিই না, এবছরও দিব না। সব থেকে বড় গরু আমার থাকে, আমারই থাকবে। গামছাটা লে দে, চল হাটে। হ্যাঁ চলেন চলেন, একটু আতুর মেখেলেন। কই দে দে। আমি হাজি সাহেব মানুষ, আমার তো কুরবানি দেওয়া বড় কথা না, আমার গ্রামে মান সম্মানটা বড় কথা। চ, হাটের সব থেকে বড় গরুটা কিনবো। এই হাটের মধ্যে বড় গরুটাই আমি কিনবো, বুঝলি কি না? হ্যাঁ চলেন, আপনাকে সবচেয়ে বড় গরুটা কিনতে হবে। ভালো গরু তো সেরকম দেখতে পাচ্ছি না, কোন দিকে ভালো গরু পাওয়া যায় বলতো? ভালো গরু ওই ডান দিকে চলেন, ডান দিকে। চল দেখি। হ্যালো দাদা, আমাকে যে হাটে বসে থাকতে বললেন, গ্রামে কেউ যদি গরু কিনতে আসে তাহলে আপনি জানাতে বললেন আপনাকে আপনার থেকে ভালো গরু কেউ জানে না কিনতে পারে। হ্যাঁ বলেছিলাম তো, কি হয়েছে? গরু কিনতে এসছে যে। কে গরু কিনতে গেছে রে? ওই কলির মধ্যে এসছে গরু কিনতে। ওই হাজি, ঠিক আছে তুই ওখানে দাঁড়া, আমি এখন আসছি। ঠিক আছে, আসেন। এই গরুটা ভালো হবে রে। এটাই ভালো ওগুলার থেকে। আসেন আসেন, গরু নেবেন নাকি? থু, গরু তো নেবো ভাবছি, কিন্তু আমার আবার গরু হাটের মধ্যে সেরা গরু লাগবে। ভালো গরু না হলে কি বলতো, গ্রামে আমার একটা মান সম্মান আছে, মান সম্মানটা থাকবে না, বুঝতে পারলে তো? আমার এই হাটের মধ্যে সব থেকে সেরা গরু, এই হাট ঘুরে পাবেন না, 1 নম্বর সেরা গরু আছে। তাই গরুর দাম কত বলছো? 82,000 টাকা দাম আছে। দেখো, আমার গরুর দাম নিয়ে কোনো টেনশন না, আমি হচ্ছি 7 গ্রাম মিলে আমি প্রথম হাজি। এবার আমার গরুতে যদি কোনো খুঁত থাকে, গরুর যদি কোনো দোষ হয়, তাহলে কিন্তু আমার মান সম্মান থাকবে না। তোমার গরুতে কোনো দোষ আছে নাকি? আপনি নিয়ে যান, নিশ্চিন্তে থাকুন, গরুর আমার কোনো ক্ষতি নাই। সুন্দর গরু আছে, কেউ খারাপ বলতে পারবে না। এই গরুটাই ভালো হবে নাকি? এটাই লিলবো। ওই গরুর দাম কত বলছো? কি বলছিস রে তুই আবার? এই গরু আমি লিবো? গরুর দাম দর ঠিক হয়ে গেছে, এখন তুই এসে মাঝখানে ঢুকিস কেন? তুই নিবি কি রে? তোর চেয়ে বেশি দামে কিনবো। এই গরু আমি দিব না, এই গরু আমি ঠিক করেছি, এই গরু আমি কিনবো, বুঝলি কি না? ও যা দাম বলেছে তার চেয়ে ডবল দাম দেবো। কি রে, আইপিএল এ টাকা জিতে খুব টাকার গরম দেখাচ্ছিস তুই। আমার না হলে আইপিএল এর টাকা, তোমার হজ করা, কুরবানি দেয়া সবই তো সুদের টাকা। ওই মুখ সামলে কথা বলবেন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। তুই আইপিএল এর টাকা পেয়ে টাকার গরম দেখাচ্ছিস, আর আমি যে সুদের টাকা খাই এটা প্রচার করে বেড়াচ্ছিস। এই গরু আমি ছাড়া তোকে নিতে দেবো না, বলে দিলাম। এই গরু আমি নিব, আমারও টাকা কম নাই। তুই যদি এই গরু আমাকে নিতে না দিস, তা আমি উট কুরবানি দিয়ে দেখাবো এবার তোকে। তুই যদি এবার উট কুরবানি দিয়ে দেখাস, আমার কিন্তু গ্রামে মান সম্মান আছে, আমি মান সম্মান হারাতে পারবো না। আমি এবার হাতি কুরবানি দিয়ে দেখাবো। হাজি সাহেব, হাতি কুরবানি দিয়ে হয় না, তাই নাকি? জীবনে তো ধর্মের কিছু জানবো না। তুমি হাতে থাকো, আমি উঠতেছি তাইলে। এই আয় চলেন। শোন, ও যদি উট কুরবানি দেয় আমার মান সম্মান থাকবে না, এই গরু আমি আর নিব না। চ, ওর থেকে বড় উট কিনবো, আয়। ওই ওই, তোমরা গরু লিয়ে যাও, গরু লিয়ে যাও, দামদার করে চলে গেলে। প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সকলকে এমএসডি হলি টিভির পক্ষ থেকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতে পেলেন ভিডিওটির মাধ্যমে আমরা তুলে ধরতে চাইলাম আমাদের সমাজে এই রকম বহুত মানুষ আছে যিনারা কুরবানি দেয় একমাত্র লোক দেখানোর উদ্দেশ্যে। যিনাদের কুরবানির মধ্যে আল্লাহ তাআলার রেজামন্দি নেই, আল্লাহ তাআলার রাজি খুশির কোনো উদ্দেশ্যই থাকে না, সেই সমস্ত মানুষ আমাদের সমাজে কুরবানি দেওয়ার জন্য প্রতিযোগিতা করে। আপনাদেরকে আমরা এই ভিডিওটির দ্বারা এই মেসেজটুকুই দিতে চাই, কুরবানি যদি দিতে হয় আল্লাহর উদ্দেশ্যে দেন,
আপনি নেককার হবেন, আল্লাহর কাছে প্রিয় হবেন। আর কুরবানি যদি আপনি লোক দেখানোর উদ্দেশ্য দেন, সেই কুরবানি আল্লাহ তাআলার দরবারে সহিভাবে মঞ্জুর হবে না, কবুল হবে না। তাই আপনাদের কাছে আমাদের টিমের পক্ষ থেকে হাত জোর করে অনুরোধ, কুরবানি যদি দিতেই হয় আল্লাহ তাআলার রেজামন্দির উদ্দেশ্যে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো শিক্ষামূলক ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।